কাছে শান্তিপ্রিয় ব্রেকফাস্ট হচ্ছে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওকে, সো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে কিন্তু আমরা দুজনে হাজির হয়ে গেছি। যেমনটা তোমরা শর্টসে দেখেছো যে কাল রাতেই কিন্তু ওরা চলে এসেছিলো। হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু অ্যাজ সাচ জামাই ষষ্ঠীর ওরকম কোনো রিচুয়ালস নেই, মানে বাটা দিয়ে যেমন রিচুয়ালস হয়, বা আমি অনেকেরই দেখেছি যে ষষ্ঠী মাকে পুজো দিয়ে ধাগা বাঁধে, অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু আমাদের বাড়িতে কোনোটাই নেই। তবে আমরা এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে কোনোটাই অজানা থাকে না। তো আমি মেজ দিয়ে আমরা সবাই মিলে যতটুকুনি আর কি জানতে পেরেছি যে বাতাস দেয় ফল টল দিয়ে, সেই সমস্ত কিছু আমরা ওগুলোই ছোট্টখাট্টো করে মাকে বলেছি, তো ওটাই করেছি। তো চলো তোমরা সবটা দেখতে থাকো। হ্যাঁ, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী মানে কিন্তু রিইউনিয়ন, মানে খাওয়া দাওয়া, গল্প আড্ডা, ঘুরতে যাওয়া, সবটাই। আস্তে আস্তে আরও অনেক কিছু প্ল্যানিং আছে, সেগুলো সমস্ত কিছু আস্তে আস্তে এক্সিকিউট হবে। তোমরাও দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত। তো চলো আপাতত জামাই ষষ্ঠীর রিচুয়ালস দেখো। নাও নাও, হ্যাঁ একটু হাওয়া দাও। জামাই ষষ্ঠী তো রিচুয়ালস দেখেই নিয়েছো তোমরা। আমি এবার ঠাকুরকে ঝটপট করে পুজো দিয়ে নেবো। পুজো দিয়ে নেওয়ার পর আমি এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। সত্যি বলছি, গরমের মধ্যে আমার কাছে শান্তিপ্রিয় ব্রেকফাস্ট হচ্ছে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আলু ভাজা। আমার সাথে কে কে অ্যাগ্রি করছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর কার কার পান্তা ভাত ফেভারিট ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। টাকা এমেও কোথায় যাচ্ছিস তুই? সুব্রত বাড়ি যাচ্ছিস? আচ্ছা, ওকে। সো আমরা যেমনটা ঘুরতে ঘুরতে ম্যামের আবদারে আমরা চলে এসেছি হচ্ছে শুভদের বাড়িতে, মানে আমরা শুভদের বাড়িতে ছিলাম। দেন শুভর সাথে একটুখানি গল্প আড্ডা করে দেন কোথায় যাবো ডিসাইড করতে পারিনি, তাই আমাদের লোকাল মার্কেটে আমরা এসেছি একটা আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে। আমি আর ম্যাও কোথায় গেলি? এই যে আমরা দুজন আছি গাড়ির মধ্যে, জিজু গেছে আইসক্রিম কিনতে, বলে এত গরমে তোমাদের বাইরে বেরোতে হবে না, তো আইসক্রিম আনুক, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সমস্তটা দেখাচ্ছি কি আইসক্রিম নিয়েছি না নিয়েছি। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। ভালো লাগছে? কতটা ভালো লাগছে? তো এই যে এটা একটা নেওয়া হয়েছে, আর এটা একটা নেওয়া হয়েছে, আর এই যে বার নেওয়া হয়েছে আইসক্রিমের। হ্যাঁ ওই উলু দেয় তো। আমাকেই তো দিচ্ছে, আমাকে দেখি। পাঁচটা ফল খাও, 5টা ফলের হাওয়া খাও। ও তাকাও, দারুণ হয়েছে। ওকে, সো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হালকা ফুলকা ফ্রেশও হয়ে গেছি। ভীষণ গরম লাগছিল, তো এখন একটুখানি রিল্যাক্স লাগছে। আইসক্রিমটা একটুখানি খেয়েছি, তো এখন বেজে গেছে 1:10 আর আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি এখন লাঞ্চটা করে নিচ্ছি। চলো তোমাদের দেখাই লাঞ্চে আজকে স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশাল কী কী রয়েছে। 2000 years later. তো এখন ঘড়িতে বেজে গেছে 6:30, আর ঘুম থেকে আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠে হালকা ফুলকা ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হব আমি রেডি। তার কারণ হচ্ছে আমরা ফ্যামিলির সবাই মিলে আমরা যাব একটুখানি বাইরে খাওয়া দাওয়া করব। ব্যাপারটা তোমরা আগেই জেনেছো যে জামাই ষষ্ঠী মানে আমাদের কাছে একটা গল্প আড্ডা, হাসি মজা, তার সাথে স্পেশালি খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া তো থাকবেই। দুপুরবেলাটা বাড়িতে যা সমস্ত হালকা ফুলকার মধ্যে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেগুলো তো হয়েই ছিল, বাট এবার আমরা যাব একটুখানি বাইরে ডিনার করতে। জন্য সবাই মিলে সুন্দর করে রেডি হতে হবে। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি যে কি ড্রেস পরলাম, কীভাবে কি রেডি হলাম নালাম। যা প্রচণ্ড গরম, মনে হয় না আমি কিছু
করব, মানে কোনো মেকআপ বা সামথিং কিচ্ছু টাচ করবো না, জাস্ট ড্রেসটা পরবো, চুলটা এখানে টঙে খোপাটা করবো অ্যাজ ইউজুয়াল, দেন আমরা বেরিয়ে যাবো। 1 hour later. ওকে, সো জামাটা তোমরা দেখতে পাচ্ছ একদম ফুল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে 7:45, সমস্ত কাজ করে সবাই কিছু একদম গল্প আড্ডা দিয়ে দেন এবার আমরা ফাইনালি বেরোচ্ছি। Okay. আর বেশি কথা যাবো না, জাস্ট রেস্টুরেন্টে যাবো, খাবো দাবো, মজা করবো, ফান করবো, সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। আর তোমরাও তো আমার আর একটা এক্সটেন্ড ফ্যামিলি, তো তোমরাও সাথে থাকবে, তো চলো বেরোনো যাক। The next day. তো আজকে হচ্ছে তার পরের দিন, আর কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর হ্যাঁ, আরও অনেক ক্লিপস নেওয়ার ইচ্ছা ছিল, বাট স্পেসটা এতটাই ন্যারো হয়ে গেছিলো যে আমি কোনো ক্লিপস নিতে পারিনি। মানে আমি একটা কর্নার জাস্ট এরকম করে খেয়েছি, তার জন্য আমি ফোনটা ইভেন অপারেট করতে পারিনি। আশা করছি তোমরা বুঝতে পারবে। আর যাই হোক, তোমাদের তো আমি মাত্র মোটে দুটো জিনিস দেখিয়েছি, যে ভেজ কাটলেট আর রাইসটা দেখিয়েছি, তাছাড়াও ছিল আমাদের মোহিতো ছিল অনেক কটা, আর ছিল হচ্ছে চিকেন ললিপপ, চিলি চিকেন, চিকেন কষা, রুমালি রুটি, মাটার পনির, এত কিছু ছিল। বাট এতটাই একটা ক্লামজি একটা পরিবেশ হয়ে গেছিলো না, যে আমি ব্লগটাই করতে পারিনি। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা যে রেস্টুরেন্টে যাই, মানে আমাদের বাড়ির কাছাকাছি একদম জিরাটে প্যারাডাইস, এই ব্লগটা একটা সেপারেট ব্লগ করা আছে এই রেস্টুরেন্টটা নিয়ে। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা ফুড আমাদের খুব ভালো লাগে এবং এখানকার বিহেভিয়ার ভীষণ 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 ভালো। আর প্রত্যেকটা ফুড জাস্ট দারুণ। তার থেকে আমি বলবো সোস টপার ছিল সেদিনকে মাটার পনির। যদিও আমি মাটার পনির খাই না, মানে পনির খাই না, বাট যারা খেয়েছে প্রত্যেকে বলেছে খুব ভালো। আর আমার ফেভারিটটা তোমরা জানোই, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওটা নিয়ে আলাদা করে আমি আর কিছু বলবো না, ওটা অ্যাজ ইউজুয়াল দারুণ। বাট আমার মোহিতোটা খুব একটাও ভালো লাগেনি। আমি এর আগেও বহু জায়গায় ট্রাই করেছি, ওগুলো বেটার ছিল, বাট এটা খুব একটাও ভালো লাগেনি। একদম অনেস্ট রিভিউ তোমাদের দিলাম। তোমরা ভাবতো যে কেন আমি এত খাবার নিয়ে কথা বললাম, দেখো জামাই ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া। এবার নেক্সট ইয়ার হয়তো আমার এই ব্লগটা থেকে তোমরা প্ল্যানিং করতেই পারো, তার জন্য কোনটা ভালো ছিল খারাপ ছিল পার্টিকুলার রেস্টুরেন্টে তার একটা ছোট্ট সাজেশন তোমাদেরকে দিলাম। বাড়িতে খাচ্ছে আমি পান্তা ভাত, আর মেয়ে খাচ্ছে দেখো কত কিছু, মানে ভাবা যায় সারাদিন আমাকে ছাড়া ঘুরে ঘুরে বেড়ালো, শুধু ঘুর শুধু ঘুর। তো যাই হোক, আর একটা কথা তোমাদের, কালকে সকালে কিন্তু আমি ওদের বাড়িতেও এসেছিলাম, সেই ক্লিপসটা নিতে ভুলে গেছি। ওকে, সো অনেকদিন পর ব্লগ দিলাম, জানি ভিউজ আসবে না, তো আমি নেই বলে ভিউজ আসবে না, আমি থাকলে আসতো। ফালতু কথা, তবুও স্পেশাল দিনটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমাদের শর্টসে মানে 30 ডেজ মিনি ব্লগ যে সিরিজটা চলছে, কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো রেসপন্স হয় তাহলে পরে আমরা 30 ডেজটা 60 ডেজে কনভার্ট করব। যদি তোমাদের থেকে ভালো রেসপন্স পাই, মোটামুটি রেসপন্স পাচ্ছি, মোটামুটি, খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না, তোমরা আরও বেশি বেশি করে দেখো, ভিডিও দেখো, ভালোবাসা দাও, লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করো। আর খারাপ লাগলো সেটাও বলো। So, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলেও টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কি যে করছো তোমরা, সাবস্ক্রাইবটা করো। অসম ভিডিওস হয় চ্যানেলে।